ইউটিউব অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে গ্রো করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে এডিটিং। কিন্তু প্রবলেম তো এখানেই, আমরা গ্রো করার মতো কিলার অ্যান্ড অ্যাট্রাকটিভ এডিটিং তো পারি না। যত চেষ্টা করি না কেন ভিডিও সেই বোরিংই লাগে। ওয়েট, তুমি বিগিনার হও কিংবা এক্সপিরিয়েন্সড এডিটর, ইটস টোটালি ডাজ নট ম্যাটার। তোমার ভিতরে শুধু এডিটিং শেখার দীর্ঘ ইচ্ছা আর আমাকে ফলো করলেই হচ্ছে। এই ভিডিওতে আমি কিছু টেকনিক শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো, লাইক মাস্কিং টেকনিক, মোশন ট্র্যাকিং, প্রো ট্রানজিশন, ক্যাপশন, ভিডিও ফ্রেম স্টাইল, রিমুভ ভিডিও ভিজি অ্যান্ড সাম স্পেশাল ইফেক্টস, যেগুলো তোমার ভিডিও এডিটিংকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো আমি এখানে ইউজ করবো ক্যাপকাট, যেটি বর্তমান সময়ের একটা মোস্ট ডিমান্ডেবল অ্যান্ড ফ্রি সফটওয়্যার, যেটাকে আপনারা পিসি অথবা মোবাইল যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। সো লেটস স্টার্ট। ফার্স্ট, মাস্কিং টেকনিক্স। তো এরকম ভিডিও তৈরির জন্য আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ক্যাপকাটে আসার পর আইফুটেজটি টাইমলাইনে নিয়ে আসতে হবে। এরপর এটার স্কেলটিকে বাড়িয়ে নিব, রেশিওটিকে 16:9 রেখে দেব। এরপর আইফুটেজ থেকে পছন্দ মতো অংশ কেটে বাকিটুকু বাদ দিয়ে দিব। এখন ফুটেজটির লাস্টে ফ্রিজ ফ্রেম করে নিতে হবে। তার জন্য টাইমলাইনের উপরে ফ্রিজ বাটনে ক্লিক করব। এরপর ফ্রিজ ফ্রেমটিকে নিজের পছন্দ অনুযায়ী রাখব। এরপর যেটা করতে হবে, ফ্রিজ ফ্রেমের প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব, তারপর লাস্টে নিয়ে গিয়ে লাস্টের দিকে স্কেলটিকে বাড়িয়ে দিব। এরপর ফ্রিজ ফ্রেমের প্রথমের দিকে আমাদের সেকেন্ড ফুটেজটি অ্যাড করতে হবে এবং এই ফুটেজটিকেও নিজের পছন্দ অনুযায়ী কেটে বাদ দিয়ে দিতে হবে। সেকেন্ড ফুটেজটির স্কেল একটু বাড়িয়ে নেব। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্কিং। তো মাস্ক অপশানে গিয়ে এখান থেকে সার্কেল সিলেক্ট করব এবং সেকেন্ড ফুটেজটিতে মাস্ক ইফেক্ট অ্যাড করব। তো এটাকে একটু ছোট করে নিই যাতে এটাকে আইবলের ভিতরে ফিট করা যায়। এরপর এর ফেদার অপশানে গিয়ে নাম্বারটি 10 করে দিব যাতে মাস্কিংটা অনেক স্মুথ হয়। তো এরপর একটা কি ফ্রেম লাগাতে হবে। এরপর টাইমলাইনটিকে একটু সামনে আগাবো এবং মাস্কটিকে একটু বড় করব। এভাবে আমাদেরকে করতে হবে ফ্রিজ ফ্রেমের লাস্ট পর্যন্ত। লাস্টে যাওয়ার পর পুরো মাস্কিংটাকে টেনে বড় করে দিতে হবে। এখন এখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করতে পারি। তো আমি এখানে উপরে ইফেক্ট অপশানে গিয়ে একটা ইফেক্ট অ্যাড করব। এখানে আপনি অনেক ইফেক্ট দেখতে পাবেন। তো আমি এখান থেকে হোয়াইট ল্যাব ইফেক্টটি চুজ করে নিব এবং ভিডিওটিতে অ্যাপ্লাই করব। অ্যান্ড বুম, মাস্কিংটি সম্পূর্ণ কমপ্লিট। সো নেক্সট, মোশন ট্র্যাকিং। তো আবারও ক্যাপকাটে চলে আসব। এরপর ফুটেজটি টাইমলাইনে আনতে হবে। এবার স্কেলটি একটু বাড়িয়ে নিব। মোশন ট্র্যাকিং করার জন্য আমি এখানে একটা ডিফল্ট টেক্সট ব্যবহার করতেছি। তো টেক্সটটিকে আমি লুক অ্যাট মি লিখে নিলাম। এবার এটাকে একটু কাস্টমাইজ করব। তো ফার্স্টে এটার ফন্টটাকে চেঞ্জ করব। এরপর একটু নিচে স্ক্রল করার পর স্ট্রোক অপশান শো করবে, স্ট্রোকটা অন করে নিব। এরপর আরেকটু নিচে গ্লো অপশানে গিয়ে গ্লো ইফেক্টটা অ্যাড করে নিব। তো আমি এখানে রেড কালার নিচ্ছি এবং এর রেঞ্জ ইন্টেন্সিটি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। এরপর কাস্টমাইজ করা টেক্সটটিকে আমি মেয়েটির মাথার উপরে রাখবো যাতে আমি মোশন ট্র্যাকিংটা করতে পারি। এটা আপনাদের চয়েসের উপর নির্ভর করবে, আমি আমার চয়েস অনুযায়ী রাখলাম। এরপর উপরে কর্নারে দেখতে পাবেন টেক্সটের পাশে ট্র্যাকিং অপশান রয়েছে। ট্র্যাকিং অপশানে ক্লিক করার পর এখানে মোশন ট্র্যাকিং এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে যেভাবেই আছে আমি সেভাবেই স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। এটি একটু টাইম নেবে, তো আমি এটিকে একটু ফাস্ট করে দিচ্ছি। তো এই হলো এটার ফাইনাল লুক। নেক্সট, প্রো ট্রানজিশন। তো আমি আবারও ক্যাপকাটে চলে আসলাম। তো এখন যেটা করব, আমি দুটো ফুটেজকে টাইমলাইনে নিয়ে আসবো এবং আমার পছন্দ অনুযায়ী কেটে দুটোকে পাশাপাশি রাখবো। তো এখন যেটা আমার করতে হবে সেটা হচ্ছে দুটো ক্লিপের মাঝখানে ট্রানজিশন অ্যাড করতে হবে। আপনি ট্রানজিশন অ্যাড করতে চাইলে ক্যাপকাটে থাকা ট্রানজিশনও অ্যাড করতে পারেন, অথবা আপনি বাইরে থেকে কোনো ফুটেজ আনে সেটি ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দুটো পদ্ধতি দেখাবো আপনাদেরকে।
আমি এখানে একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, যেটাকে ট্রানজিশন হিসেবে ব্যবহার করব। এটাকে দুটি ক্লিপের মাঝখানে রাখতে হবে। তো আমি এখানে কাট করে নিচ্ছি আমার পছন্দ মতো। তো এবার যেটা করতে হবে, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি ব্লেন্ড অপশানে গিয়ে এখানে থাকা মুড যে কোনো অপশানটি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে স্ক্রিন সিলেক্ট করে নিচ্ছি। আপনাদেরকে এবার আরেকটি ট্রানজিশন অ্যাড করে দেখাচ্ছি। তার জন্য ফুটেজগুলোকে ডুপ্লিকেট করে নিলাম আমি। এরপর নতুন একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এটাও আগের মতো করে কেটে দুটো ক্লিপের মাঝখানে বসাতে হবে। এরপর আবার ব্লেন্ড অপশানে গিয়ে মোডের ওখানে স্ক্রিন সিলেক্ট করব, আর এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এবার আমি দেখাবো ডিফল্ট ট্রানজিশন। এর জন্য ট্রানজিশন অপশানে যেতে হবে এবং এখানে আপনি অনেকগুলো ট্রানজিশন দেখতে পারবেন। তো আমি এখানে হোয়াইট ফ্ল্যাশ ট্রানজিশনটি লাগিয়ে দেখাচ্ছি। এখানে আমি আরেকটা ট্রানজিশন লাগাবো, সেটা হচ্ছে ব্ল্যাক স্মোক। তো এভাবে আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী ট্রানজিশন ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ভিডিওতে সুন্দর একটা লুক আনতে বাধ্য করবে। নেক্সট ক্যাপশনস। তো আবারও ক্যাপকাটে চলে আসবো এবং টাইম লাইনে একটি ভিডিও নিয়ে আসবো। এরপর উপরে বাম কর্নারে টেক্সট অপশানে ক্লিক করব। এখানে বামে দেখতে পাবেন অটো ক্যাপশন। ক্যাপকাট অটোমেটিক ক্যাপশন জেনারেট করে দেয় এই অপশানের মাধ্যমে। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে অটোমেটিক ক্যাপশন অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি বাম পাশে অনেকগুলো অপশান দেখতে পারবেন। তারপর এখানে দেখেন অ্যাড টেক্সট, এখান থেকে একটা ডিফল্ট টেক্সট আমি নিয়ে নিচ্ছি। তো টেক্সটটিকে আমি হাই লিখলাম এবং এখানে আমি টেক্সটটিকে বিভিন্নভাবে অ্যানিমেট করতে পারি, তারপর ডিজাইন করতে পারি। আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন এক কথায়। তো আমি এখান থেকে ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখেন ফন্ট সাইজ, এখান থেকে ফন্ট ছোটো বড়ো করা যায়, তারপর বোল্ড করা যায়, আন্ডারলাইন করা যায়, ইতালিক করা যায়। এরপর দেখেন কালার অপশান, এখান থেকে কালার সিলেক্ট করা যায়। যে কোনো ধরনের কালার আপনি ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো প্রিসেট স্টাইল আছে। এরপর দেখতে পারবেন নিচে স্ক্রল করলে স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড, গ্লো ইফেক্ট। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এরপরে দেখতে পারবেন শ্যাডো অপশান, আপনি চাইলে শ্যাডো অ্যাড করতে পারবেন। এছাড়াও অনেকগুলো অপশান রয়েছে, আপনি এক এক করে চেক করে দেখতে পারেন। এছাড়াও বাম পাশে দেখতে পারবেন অনেকগুলো প্রিসেট অপশান আছে, ইফেক্ট আছে, অনেকগুলো ইফেক্ট, ট্রেন্ডিং, বেসিক, অনেক ইফেক্ট আছে। আপনি চাইলে যে কোনো কিছু এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর ভিডিও ফ্রেম স্টাইল। তো আবারও ক্যাপকাট ওপেন করে নিচ্ছি এবং টাইমলাইনে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। এরপর বাম পাশে উপরে ইফেক্টে যাব, সেখানে গিয়ে সার্চ করব ফ্রেম। তো এখানে অনেকগুলো ফ্রেম শো করবে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ফ্রেম ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে কয়েকটি ফ্রেম ইউজ করে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমি TV1 ফ্রেমটি ব্যবহার করতেছি। এরপর কালার ফ্রেমটি। এখানে বিভিন্ন ধরনের ফ্রেম স্টাইল রয়েছে, আপনি চাইলে সবগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এগুলো দেখবেন ব্যবহারের ফলে আপনার ভিডিওকে একটা নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি। তো আবারও ক্যাপকাটটি ওপেন করে নিব এবং টাইমলাইনে একটি ভিডিও নিয়ে আসি। তো আমার ভিডিওটি এখানে হরিজন্টাল ভিডিও। তো ভিডিওর স্কেলটিকে আমি একটু টেনে বড় করে নিচ্ছি। এরপর যেটা করব, আমার ভিডিওটাকে আমার পছন্দ অনুযায়ী রাখতে চাচ্ছি, তো এটাকে একটু কাট করে নিলাম। এরপর উপরে ডান পাশে দেখতে পারবেন রিমুভ বিজি, এখানে আমি অটো রিমুভাল ইউজ করব। তো অটো রিমুভালে ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পর দেখবেন অটোমেটিক ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রেজাল্টটি। এরপর আপনি চাইলে এর পিছনে নতুন ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। তো আমি এখানে একটা নতুন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সাথে সাথে নতুন নতুন ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অনেকগুলো টপিক কভার করেছি এবং খুব দ্রুতই দেখিয়েছি। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে টপিকটি সম্পর্কে আমাকে বলবেন কমেন্টে, আমি অবশ্যই তার উপর একটি ভিডিও তৈরি করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।